ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজধানীতে সারাদিনই বৃষ্টি হচ্ছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। দর্শক, এই খবর সংগ্রহে নিউ মার্কেট এলাকায় আছেন আমাদের সহকর্মী ফররুখ বাবু। সরাসরি কথা বলবো তার সাথে। বাবু, নিউ মার্কেট এলাকায় কি জলাবদ্ধতা আছে, আর বৃষ্টিতে মানুষের ভোগান্তি কেমন দেখছেন? মিথিলা, আপনি জানেন বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে গত রাত থেকে, রোববার রাত থেকে যে ঝড়ো হাওয়া এবং বৃষ্টি বয়ে যাচ্ছে, সেই বৃষ্টির ধারাবাহিকতায় আজ রাত সোমবার রাত পর্যন্ত এখন পর্যন্ত 126 মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, এবং সেই ধারাবাহিকতা আরো 5 ঘন্টা বৃষ্টি হওয়ার কথা আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে। রাত 1টা নাগাদ বৃষ্টি কমার কিছুটা সম্ভাবনার কথা আবহাওয়া অফিস থেকে বলা হলেও রাজধানীতে যে 126 মিলিমিটার বৃষ্টি হয়েছে তার জলাবদ্ধতা রাজধানীর বিভিন্ন এলাকাতে দেখা দিয়েছে। আমরা নিউ মার্কেট এলাকাতে দেখতে পাচ্ছি, নিউ মার্কেটের ধানমন্ডি হকার্স মার্কেটের সামনে পুরো অংশটি এবং ঢাকা কলেজের সামনে ফুটপাতের যে অংশটি, এটা সম্পূর্ণ পানিতে তলিয়ে গিয়েছে, এবং সেই সাথে ধানমন্ডি হকার্স মার্কেটের ভিতরে পানি জমে এখানে দোকানপাট আজ দুপুর থেকেই বন্ধ করে দিয়েছে তারা, এবং সেই সাথে এখানে তাদের মাল জিনিসও আমরা এখানে এসে দেখেছি যে সরিয়ে নিচ্ছি। হকার্স মার্কেটের পুরোটা ভিতরটাই শাড়ির দোকান, সেই শাড়ির দোকান সম্পূর্ণটা তলিয়ে গিয়েছে আমরা দেখতে পেয়েছি। সেই সাথে আসলে ধানমন্ডি এই পাশটাতে বেশ জলাবদ্ধতা সৃষ্টি হওয়াতে রাস্তাতে দীর্ঘ সময় যানজটের নাকালে আমরাও পড়েছি, এবং সেই সাথে এখানে যারা অফিস থেকে বের হয়েছে তারা রিক্সা থেকে শুরু করে গণপরিবহনের উপস্থিতি খুবই কম থাকার কারণে মানুষের দুর্ভোগ আরো বৃদ্ধি পেয়েছে। সেই সাথে নিউ মার্কেট এলাকার ফুটপাতও অধিকাংশ ফুটপাতও পানির নিচে তলিয়ে গেছে, এবং সেই সাথে ফুটপাতে ম্যানহোল না থাকার কারণে বেশ কয়েকজনকে আমরা দেখেছি তারা পানিতে পড়ে গিয়েছে, ড্রেনের মধ্যে তাদের পা আটকে গেছে। এছাড়া রাজধানীর মিরপুর থেকে শুরু করে রাজধানীর মুগদা, বাসাবো এলাকাতে জলাবদ্ধতা দেখা দিয়েছে, এবং তারই পাশাপাশি ঝড়ো হাওয়ার কারণে রাজধানীর বেশ কিছু সড়কে গাছ ভেঙে আমরা জানতে পেরেছি উত্তরা জসিম উদ্যানে একটি প্রাইভেট কারের উপর গাছ ভেঙে পড়ে সেখানে দুর্ঘটনায় কেউ আহত না হলেও গাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। সেই সাথে রাজধানীর আরো বেশ কিছু এলাকাতে গাছ ভাঙার খবর আমাদেরকে ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে, এবং আবহাওয়া অফিস বলছে যে রিমালের প্রভাবে রাজধানীতে বৃষ্টির প্রভাব আরো 5 ঘন্টার মতন থাকবে, এবং সেই সাথে ঢাকার 2 সিটি কর্পোরেশন তারা জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নিলেও আসলে রাজধানীবাসীর দুর্ভোগ মোকাবেলায় এখন পর্যন্ত জলাবদ্ধতা রাজধানীবাসীকে এখনো ভোগাচ্ছে, এবং সেই জলাবদ্ধতা কালকে সকাল নাগাদ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। মিথিলা, এই ছিল রাজধানী নিউ মার্কেট এলাকা থেকে সর্বশেষ তথ্য। বাবু, আপনাকে ধন্যবাদ।